চরিত্রের মধ্যে নবীজির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতের জন্য কল্যাণ রেখেছেন, উম্মতের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন উত্তম কিছু রেখেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। ও দুনিয়ার বান্দা বান্দিরা, কান্দি গ্রামের মায়া বোনেরা গো, ভালো করে শুনে রাখেন। মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত গিয়ে পৌঁছতেছে, অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর রাসূলের মধ্যে উম্মতের জন্য উত্তম কিছু উত্তম চরিত্র আল্লাহ পাক রব্বুল আলামিন রেখেছে। মহান আল্লাহ জাল্লা শানুহুর দরবারে হাজারো কোটি শুকর ও সুজুদ যে মহান মালিক রব্বুল ইজ্জা ওয়াল জালাল আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, ভালোবেসে, পছন্দ করে, মোহাব্বত করে, কবুল আর মঞ্জুর করে আল্লাহ তাআলা আমাদেরকে হাজারো মানুষদের মধ্য থেকে যাচাই বাছাই করে গুটি কয়েকজন মানুষকে আল্লাহর ঘর মসজিদের মধ্যে আগে বাগে আনার বসার তৌফিক দিয়েছেন। নিয়ামতের শুকরিয়া হিসেবে আল্লাহ তাআলার দরবারে কালিমাতুশ শুকুর জবান খুলে, আওয়াজ খুলে, একসাথে হৃদয়ের গহীন কোণ থেকে, অন্তরের অন্তঃস্থল থেকে আমরা সবাই আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্যে, আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্যে, আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার উদ্দেশ্যে, আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার নিমিত্তে, আল্লাহ তাআলা সন্তুষ্টির আশায় তাহারে শিখানো বাক্য কালিমাতুশ শুকুর জবান খুলে আওয়াজ করে পড়ে আলহামদুলিল্লাহ। তার কারণ হলো আমরা যা পেয়েছি সব কিছুই সর্বশ্রেষ্ঠ। আমরা এই পর্যন্ত যা পাইলাম সব কিছুই কি সর্বশ্রেষ্ঠ। আমাদেরকে যে আল্লাহ তাআলা দিন দিয়েছেন, এই দিনটা সর্বশ্রেষ্ঠ দিন, ঠিক না? আবার এই দিনের উপরে যেই নবী আমাদেরকে দিয়েছেন উনি সর্বশ্রেষ্ঠ নবী, ঠিক না? আবার সেই নবীর উপর যেই জিনিসগুলা দেওয়া হয়েছে আমাদের জন্য সেইগুলো সর্বশ্রেষ্ঠ জিনিস, ঠিক না? যেমন কোরআন আমাদেরকে দিয়েছেন আল্লাহ তাআলা নবীর মাধ্যমে, সেই কোরআনটা সর্বশ্রেষ্ঠ কোরআন, ঠিক না? নবী যেহেতু দামি, উম্মত হিসাবে আমরাও তেমন দামি। নবী যেহেতু সম্মানী, উম্মত হিসাবে আমরাও কি সম্মানী, ঠিক না? এখন বিষয়টা হলো কি, সম্মানিত কোনো একটা মানুষকে অসম্মানিত করার জন্য একটা জিনিস দরকার লাগে। কোনো একটা মানুষকে যদি একটা তুহমত দিতে পারে, একটা তুহমত, কয়টা তুহমত? যদি একটা তুহমত দিতে পারে, এমন একটা ভয়ঙ্কর তুহমত আছে যেই তুহমতটা দিলে পরে ওই সম্মানিত মানুষটাকে অসম্মানী বানানো যায়। আবার ওই একটা জিনিসই আছে যেই জিনিসটার মাধ্যমে যে সাধারণত সম্মানিত তাকে আরো বেশি সম্মানিত বানানো যায়। জিনিস কয়টা? একটা। জিনিস কয়টা? একটা। মানে একটা দ্বারাই সম্মানিতকে আরো বেশি সম্মানিত করা যায়, আবার একটা দ্বারাই যে সম্মানিত তাকে কি করা যায়? অসম্মানিত করা যায়। এখন আগ্রহ জাগেনি যে সেই জিনিসটা কি একটু জানতাম? আগ্রহ জাগে সবার? জিনিস একটা, সেটা হলো মানুষের আখলাক, মানুষের চরিত্র, স্বভাব চরিত্র। বুঝে থাকলে বলেন তো, কোনো মানুষের চরিত্র নিয়ে যখন কথা বলা হয়
চরিত্রের প্রশংসা করলে ওই মানুষটার সম্মান কমে না বাড়ে? বাড়ে। তার মানে চরিত্র দ্বারাই মানুষকে সম্মানিত করা যায়, আবার চরিত্র দিয়েই মানুষকে অসম্মানিত করা যায়, ঠিক নি? তাহলে আমাদের কাজ কি হবে? আমাদের কাজ হলো আমাদের চরিত্রটাকে ঠিক করা, ঠিক না? আমাদের আখলাক ঠিক করা। আমরা যদি আমাদের আখলাককে ঠিক করতে পারি, আমাদের চরিত্র ঠিক করতে পারি, তাহলে আমরা শুধু দুনিয়াতে না আখেরাতেও সম্মানিত হতে পারবো। দুনিয়াতে মানুষের কাছেও সম্মানিত হতে পারবো, আল্লাহ তাআলার কাছেও আমরা সবচাইতে বেশি সম্মানিত বান্দা হতে পারবো, ঠিক না? এখন বলেন তো আপনারা, এই যে মহান একটা গুণ চরিত্র, আখলাক, এই চরিত্র আমরা এক একজন এক এক রকমভাবে আমরা নিজেদের ভিতরে লালন করি, ঠিক না? এক একজনের চরিত্র এক এক রকম। সবার চরিত্র কি একরকম? সবার স্বভাব কি একরকম? সবার স্বভাব একরকম না, সবার চরিত্র একরকম না। এই কারণেই তো সমাজের মধ্যে কেউ বেশি সম্মানিত, আবার কেউ বেশি একটু লাঞ্ছিত, ঠিক না? তার মানে আমরা যদি আমাদের চরিত্রটাকে ঠিক করতে পারি, আমাদের স্বভাবকে ঠিক করতে পারি, আমাদের আখলাককে ঠিক করতে পারি, তাহলে আমাদের জিন্দিগিটাও কিন্তু সুন্দর হয়ে যাবে। আমরা দুনিয়ার সব মানুষের কাছে সম্মানিত হয়ে যাব, ঠিক না? এখন এই যে স্বভাব চরিত্র, এখন আমাদের স্বভাব চরিত্র আমরা ভালো করব কিভাবে? আর আমাদের স্বভাব চরিত্র কি আসলে ভালো আছে না খারাপ আছে, সেটা তো আলোচনা শুনলে বুঝতে পারবে, ঠিক না? চরিত্রের প্রকার আছে কয়েকটা। আখলাক, খুলুক। খুলুক 3 প্রকার। কয় প্রকার? আমার সাথে বলতে হবে। খুলুক কয় প্রকার? 3 প্রকার। 1 নাম্বার হলো খুলুকে হাসান। 1 নাম্বার কি? খুলুকে হাসান। আরেকটা হলো খুলুকে কারিম, আর 3 নাম্বার হলো খুলুকে আজিম। 3 নাম্বার কি? খুলুকে আজিম। খুলুকে হাসান কাকে বলে, খুলুকে কারিম কাকে বলে, খুলুকে আজিম কাকে বলে, এটা আমরা বলতেছি। বলার পরে আমরা বুঝতে পারবো, আপনারাও বুঝতে পারবেন যে আসলে আমরা কোন চরিত্রের মধ্যে আছি। খুলুকে হাসান বলা হয় একটা মানুষ আপনাকে কষ্ট দিছে। সাপোজ একটা মানুষ আপনাকে থাপ্পড় দিছে, একটা মানুষ আপনাকে কি দিল? থাপ্পড় দিল। বিনিময়ে আপনিও তাকে থাপ্পড় মারলেন, মানে সমান সমান, যেটাকে আমরা প্রতিশোধ বলি, সমান সমান। এটাকে বলা হয় খুলুকে হাসান, উত্তম, খুলুকে হাসান। আর আরেকটা হলো খুলুকে কারিম। কোনো একটা মানুষ আপনাকে একটা থাপ্পড় মারলো, আপনি, আপনার সামর্থ্য আছে কিন্তু আপনি তাকে মারলেন না, আপনি তাকে ক্ষমা করে দিলেন। আপনি তাকে কি করে দিলেন? মাফ করে দিলেন। যাক, মারছে, ক্ষমা করে দিলাম। এটা হলো খুলুকে কারিম। এটা কি? খুলুকে কারিম। আরেকটা হলো খুলুকে আজিম। সেটা হলো কি, একটা মানুষ আপনাকে মারছে, আপনি তাকে ক্ষমা তো করছেনই, মানুষটা যখন আপনাকে আঘাত করলো, থাপ্পড় মারছে, আপনি তাকে জিজ্ঞাসা করতেছেন, ভাই আপনার হাতে কি ব্যথা পেয়েছেন? আপনার হাতে কি কষ্ট? আপনি তো আমাকে মারছেন, আপনার হাতে মনে হয় অনেক ব্যথা পাইছেন আপনি। এটাকে বলা হয় খুলুকে আজিম। তাহলে বুঝে থাকলে বলেন তো, এই 3 প্রকার চরিত্রের মধ্যে সর্বোত্তম চরিত্র কত নাম্বারটা? 3 নাম্বারটা। সর্বোত্তম চরিত্র কত নাম্বারটা? 3 নাম্বারটা। কারণ
কিন্তু আমাদের সমাজের মধ্যে আমি মনে করি কি, প্রথমটা মোটামুটি অনেকের ভিতরে আছে, দ্বিতীয়টা একেবারে কম মানুষের ভিতরে, আর তৃতীয়টা একেবারে নাই। ঠিক নেই? আমাদের স্বভাব হলো উল্টা। আমাদের স্বভাব হলো উল্টা। আমাদের স্বভাব হলো বদ স্বভাব। আমাদের স্বভাব কি? বদ স্বভাব, খারাপ স্বভাব, অসৎ চরিত্র। আমরা চরিত্রবান না, আমরা হলাম অসৎ চরিত্রবান। কেন? আমাকে কোনো একটা মানুষ কষ্ট দিল, বিনিময়ে তাকে তো কষ্ট দিবই, আমাকে একটা মারছে, তাকে আমি 10টা মারি। ঠিক না? আর যদি ক্ষমতা থাকে তাহলে তো কথাই নাই, কে আসস, আমারে মারছে, আমি অমুক দলের নেতা, আমি তমুক দলের সেনাপতি, আমি অমুক দলের পাতি নেতার খ্যাতি নেতা, আমাকে মাইরা ফালাইল, ওর 14 গোষ্ঠী আমি এলাকার মধ্যে রাখতাম না। ঠিক নেই? করি না? এটা বাস্তব কি না? আপনার বললেও বাস্তব, না বললেও বাস্তব। তো বললে বুঝতে পারবো যে আসলে এগুলা আপনারা বুঝতে পারতেছেন আমার কথাগুলো, আর এগুলা বিদ্যমান আছে। আমাদের চরিত্র হলো মানুষকে কষ্ট দেওয়া। একজন মানুষ আমাকে একটা আঘাত করেছে, বিনিময়ে আমি তাকে একটা আঘাত দেই না, প্রতিশোধ সমান সমান নিব তো দূরের কথা, আমি তাকে উল্টা, আমার যদি ক্ষমতা থাকে, আমার যদি শক্তি থাকে, ওই মানুষটাকে আমি বিনিময়ে 10টা কষ্ট দেই। আমাকে যদি একটা থাপ্পড় মারে, আমি বিনিময়ে তাকে 10টা থাপ্পড় দেই। অথচ এটা কোনো ভালো চরিত্রের মধ্যে পড়ে না। আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে যখন আমাদেরকে দাঁড় করাইবেন, 3 চরিত্রের মানুষ যারা আছে তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিবেন। কারণ আমরা দুর্বল মানুষ, আমরা দুর্বল ইমানদার মানুষ হিসাবে আমরা বড় দুর্বল। খুলিকাল ইনসানু দাঈফা, মানুষ হিসাবে আমরা বড় দুর্বল। এই কারণে আমরা যদি আমাদেরকে যদি কোনো একটা মানুষ যদি একটু কষ্ট দেয়, বিনিময়ে ওই যেই জিনিসটা দ্বারা কষ্ট দিয়েছে আমি যদি পাল্টা ওই জিনিসটা দ্বারা তাকেও যদি সমানভাবে যদি কষ্ট দিয়ে দেই। কষ্ট বলতে আপনাকে একজন মানুষ একটা ক্ষতি করেছে, মানে আপনাকে হাত দ্বারা মারলো, আপনাকে লাঠি দ্বারা মারলো, আপনিও পাল্টি আরেকটা লাঠি দ্বারা মারলেন। আপনাকে 2টা থাপ্পড় মারছে, আপনিও তাকে 2টা থাপ্পড় মারছেন, সমান সমান। ঠিক না? 2 নম্বরে এটা যদি করতে পারেন আপনার জন্য ভালো। 2 নম্বর, যদি এর চাইতেও যদি ভালো চরিত্রবান মানুষ হতে চান, তাহলে এর চাইতে ভালো চরিত্রবান যদি তালিকার মধ্যে থাকতে চান, এর চাইতে ভালো চরিত্র হলো আপনাকে কোনো একটা মানুষ মারলো, আপনাকে কোনো একটা মানুষ কষ্ট দিল, আপনাকে কোনো একটা মানুষ বিপদের মধ্যে ফালাই দিল, আপনি আল্লাহর উপর তাওয়াক্কুল করে তাকে মাফ করে দিলেন, তাকে ক্ষমা করে দিলেন। আমি তাকে ক্ষমা করে দিলাম, আমার সামর্থ্য আছে, আমার ক্ষমতা আছে, আমার পাওয়ার আছে, আমার আত্মীয় স্বজন আছে, আমি যদি তার সাথে মারামারি লাগে, আমি যদি তার সাথে ঝগড়া বিবাদ করি, আমার সাথে কিন্তু সে পারবে না। এই জিনিসটা জানা থাকা সত্ত্বেও আপনি তাকে মাফ করে দিলেন, আপনি তাকে মাফ করে দিলেন। আপনি যদি এই নিয়ত করে মাফ করে দেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে খুলুকে কারিমের তালিকার মধ্যে রাখবেন, আমি যদি আমাকে কষ্ট দেওয়ার পরে যদি আমি ওই মানুষটাকে, আমার ভাইকে যদি
আমি যদি ভাই হিসাবে, যদি মুসলমান ভাই হিসাবে যদি তাকে মাফ করে দেই, কাল হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আমাদেরকে বলবেন খুলুকে কারিমের মানুষ কারা আছো তারা একটু দাঁড়াও, কারিমওয়ালা উত্তম চরিত্রওয়ালা মানুষ কারা আছো তারা একটু দাঁড়াও, হাসরের ময়দানে আমি কিন্তু আল্লাহ তাআলার কাছে ওই রকম উত্তম চরিত্রের বান্দা হিসেবে দাঁড়াইতে পারবো। উত্তম চরিত্রের বান্দা হিসেবে আমি কি করতে পারবো? দাঁড়াইতে পারবো। এখন অনেক মানুষ আছে মাফ করে দেয়। কখন মাফ করে? উপরের শ্রেণীর কোনো মানুষ যদি তাকে কষ্ট দেয়, নিচের শ্রেণীর মানুষকে কষ্ট দিলে হয়তো কিছু করতেই পারবো না, এমনি মাফ করে দে, ঠিক না? কিছু করতে পারবো না, এমনি মাফ করে দে। তো মূলত তো কিছু করতে পারবো না, ওর তো সামর্থ্য নাই, শক্তি নাই। জিনিসটা এখানে সেটা বলা হয় নাই, বোঝানো হয়েছে কি আপনার সামর্থ্য আছে, শক্তি আছে, আপনি তাকে উল্টা তাকেও আপনি কষ্ট দিতে, আঘাত দিতে আপনি দিলেন না, আপনি তাকে মাফ করে দিলেন। 3 নম্বরে, এর চাইতেও যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আরো যদি উত্তম আখলাকওয়ালা বান্দাদের তালিকার মধ্যে থাকতে চান, তাহলে সব চাইতে উত্তম চরিত্রের অধিকারী হলো সেই মানুষটা, যেই মানুষটাকে কোনো একটা মানুষ কষ্ট দিল, আরেকটা ভাই তাকে কষ্ট দিছে, আরেকটা ভাই তাকে আঘাত করেছে, তাকে তো ওই লোকটা মাফ করে দিছেই তো দিছে, আবার ওই লোকটার কাছে গিয়ে বলতেছে, ভাই তুমি যে আমাকে মারছো, তুমি যে আমাকে আঘাত করেছো, মনে হয় তুমি অনেক কষ্ট পেয়েছো, মনে হয় তুমি অনেক ব্যথা পেয়েছো, মনে হয় তুমি অনেক দুঃখ পেয়েছো, ভাই যদি কষ্ট পেয়ে থাকো, তোমার হাত দ্বারা আমাকে মারার কারণে যদি হাতের মধ্যে ব্যথা পেয়ে থাকো, আমি তোমার কাছে মাফ চাই, আমাকে তুমি মাফ করে দাও। সুবহান। এটা হলো সবচাইতে উত্তম চরিত্রের অধিকারী, সবচাইতে উত্তম। যেই গুণটা, যেই চরিত্রটা ছিল আমার আপনার নবী, রহমতের নবী, দয়ার নবী, মায়ার নবী, রহমতের নবী, দু জাহানের নবী, নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জয় বলেন সুবহানাল্লাহ। আমার আপনার মায়ার নবীর চরিত্র ছিল খুলুকে আযীম। কোন একটা মানুষ আমার মায়ার নবীকে গালি দিয়েছে, মক্কার কাফের মুশরিকরা আমার মায়ের নবীকে গালি দিছে, ঠিক নেই? মক্কার কাফেরের কাছে দোয়া করে, আল্লাহ তারা বুঝে না, তারা বুঝে না, তারা যদি বুঝতো তারা আমাকে কষ্ট দিত না, ওগো আল্লাহ আপনি তাদেরকে মাফ করে দেন। সুবহান। আপনি তাদেরকে মাফ করলেন। কেমন মায়ের নবীর উম্মত আমরা, কেমন উত্তম চরিত্রের, মহান চরিত্রের অধিকারীর, মহান নেতার উম্মত আমরা। আমাদের চরিত্রটা কি আর নবীর চরিত্রটা কি? খুলুকে আযীম দ্বারা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ার নবীকে সর্বশ্রেষ্ঠ মহান চরিত্রের অধিকারী বানাই দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মায়ার নবী গো, ও দয়ার নবী, ও রহমতের নবী, ও আমার হাবিব দুস্থ, আপনাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সার্টিফিকেট দিতেছি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন গ্যারান্টি দিতেছি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার চরিত্রের সার্টিফিকেট দিতেছি, আপনি হলেন খুলুকে আযীম, আপনি হলেন সর্বশ্রেষ্ঠ মহান চরিত্রের অধিকারী। সুবহান। কারণ মায়ার নবীকে কষ্ট দিলে পরে মায়ার নবী উল্টা কষ্ট দিতেন না, তাকে মাফ করে দিতেন। আল্লাহর নবীর কাছে একজন সাহাবী
একজন লোক আল্লাহর নবীর কাছে আয়েশা বলতেছে, ওগো নবীজি, আমি জিনা করতে চাই, আমাকে অনুমতি দেন, আমি জিনা করতে চাই। জিনা বুঝেন? জিনা বুঝেননি আপনারা? ভালো না খারাপ? সগিরা গুনাহ না কবিরা গুনাহ? জান্নাত না জাহান্নাম? আল্লাহ নবীর কাছে আয়েশা বলতেছে যে হুজুর, আমি জিনা করতে চাই, আমাকে অনুমতি দেন। আচ্ছা বলেন তো, সমাজের ভালো নেতা না, খারাপ নেতা, নেতা কিন্তু কি খারাপ নেতা, একজন খারাপ নেতা, একজন খারাপ মানুষ, একটু বিত্তবান আর কি, যার কাছে মানুষ সবসময় যায়, যে কোনো এলাকাবাসী এলাকার উন্নয়নের জন্য, এলাকার কাজের জন্য যায়, ওই মানুষটাকেও যদি, আমাদের সমাজের কথা বলতেছি, ওই মানুষটার কাছে গিয়া যদি এলাকার কান্দি গ্রামের কোনো একটা মানুষ গিয়া যদি বলে যে আমি জিনা করতে চাই, আমি বেবিচার করতে চাই, আমাকে অনুমতি দেন, আচ্ছা বলেন দিব? ওই লোকটা দিবে? খারাপ হলেও তো দিবে না। এই কি কস, এত বড় একটা জঘন্য কাজ করবে আর আমি তোরে অনুমতি দিতাম? তাহলে সেই জায়গার মধ্যে আমার মায়ের নবী কি করত? বরঞ্চ দুনিয়ার নেতা যারা আছে, বা ভালো কোনো নেতা যদি থাকে, তার কাছে বললো তো উল্টা অনুমতি দিত, তো দিতই না, উল্টা বরঞ্চ তাকে দুইটা থাপ্পড় মারতো। ঠিক না? কি বলতেছো সেটা? মাথা কি ঠিক আছে? কিন্তু মায়ার নবী কি করছেন একটু চিন্তা করে দেখেন। মায়ার নবী, রহমতের নবী, দয়ার নবী, মহান চরিত্রের অধিকারী নবী, আমার নবী কি বলতেছেন? লোকটা আসছে, লোকটা আয়েশা যখন বলছে, সাহাবাইকার মতো রাগ হয়ে গেছে। এই তোমার মাথা কি ঠিক আছে? তুমি কি বলতেছো? কার সামনে বলতেছো? তোমার কি হুঁশ আছে? আমার মায়ার নবী ডাক দিয়ে বলতে, সাহাবীরা রে, তোমরা একটু থামো, তাকে আমার কাছে আসতে দাও। পিছন থেকে নবীজির কাছে আসলো। নবী তাকে ধমক দিলেন না, গালি দিলেন না, মারলেনও না, কিছুই করলেন না। মায়ার নবী তাকে বলতেছে, তুমি কি তোমার মায়ের সাথে জিনা করতে পছন্দ করো? লোকটা বলতেছে, ওগো আল্লাহর রাসূল, আমার জান আল্লাহ এবং আল্লাহর রাসূলের জন্য কুরবান হোক, আমি এটা কখনোই চাইব না। নবীজি বলতেছেন, শুধু তুমি না, অন্যান্য মানুষ যারা আছে তারাও এটা চাইবে না। নবীজি আবার জিজ্ঞাসা করতেছে, তুমি কি তোমার মেয়ের সাথে জিনা করতে চাও? বলেন না না না, আগের মতো উত্তর দিতেছে, আমার মেয়ের সাথে জিনা করতে চাই না। কেউ যদি জিনা করতে চায় তুমি কি অনুমতি দিবা? বলেন না না না, আমার মেয়ের সাথে জিনা করবে, আমি অনুমতি কিভাবে দিব? নবীজি আবার বলতেছে, তোমার খালার সাথে যদি কেউ জিনা করতে চায়, তুমি যদি জিনা করতে চাও, তাহলে তুমি অনুমতি দিবা? বলে না না না, খালার সাথে জিনা করতে অনুমতি দেব না। নবী আবার বলতেছে, তোমার ফুফুর সাথে যদি কেউ জিনা করতে চায়, তুমি কি অনুমতি দিবা? লোকটা বলতেছে, না না না, আমার ফুফুর সাথে জিনা করলে আমি অনুমতি দেব না। এইবার মায়ার নবী ডাক দিয়ে বলতেছে, যুবক, তুমি যার সাথে জিনা করবা, তুমি যে আমার কাছে জিনা করার প্রস্তাব চাইতেছো, জিনা করার অনুমতি চাইতেছো, তুমি যার সাথে জিনা করবা সেও তো কারো না কারো মা, সেও তো কারো না কারো মেয়ে, সেও তো কারো না কারো খালা, সেও তো কারো না কারো ফুফু। তুমি তোমার ফুফুর সাথে জিনা করতে চাও না, তুমি তোমার খালার সাথে জিনা করতে চাও না, তুমি তোমার মায়ের সাথে জিনা করতে চাও না, তুমি তোমার মেয়ের সাথে জিনা করতে চাও না, কিন্তু তুমি আবার অনুমতি চাইতেছো তোমাকে যেন অনুমতি দেওয়া হোক। এটা কিভাবে? তুমি তোমার নিজের আত্মীয় স্বজনদের দিকে তাকাও। মায়ার নবী যখন এইভাবে বুঝাইলেন, ওই লোকটার অবস্থা কিছুদিন পরে এমন হইল, লোকটা জিনা করবে তো দূরের কথা, জিনা করলে পরে তো গুনাহ হয়, লোকটা গুনাহ করবে তো দূরের কথা, গুনাহ যে করবে এই দৃষ্টিভঙ্গিটা পর্যন্ত তার ভিতরে মরার আগ পর্যন্ত আসে না। মরার আগ পর্যন্ত
গুনাহ যে করবে এই অনুভূতিটাই জাগ্রত হয় না। কিভাবে বুঝাইছে? মায়ার নবী যদি আসার সাথে সাথে যদি তাকেও যদি একটা থাপ্পড় মারতেন, তাকেও যদি আঘাত করতেন, তাকেও যদি থাপ্পড় মাইরা যদি বলতেন, ওই লোকটা কিন্তু সেই রকম বুঝলো না। ওই লোকটা মনে করত, ওই লোকটা নবীকে কঠোর মনে করত, ওই লোকটা ইসলামকে কঠোর মনে করত, ওই লোকটা কোরআনকে কঠোর মনে করত, ওই লোকটা নবীর আদর্শকে কঠিন মনে করত, ওই লোকটা গুনাহটাকে আরো সহজভাবে মাইনা নিত। জেহেনটা তার ঠিক থাকতো না, ব্রেনটা ঠিক থাকতো না। মায়ার নবী তাকে এমন সুন্দর করে বুঝাইছে, আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ার নবীর সুন্দর ওই আখলাক দেখে তার ভিতরটা পুরা চেঞ্জ হয়ে গেছে। সুবহান। ওই রকম চরিত্র আমাদের চরিত্রটা কি? আমাদের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ নাই এক ওয়াক্ত, ঠিক নেই, ঈমান আছে বড় শক্ত, ঠিক নেই? আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ নাই এক ওয়াক্ত, ঈমান আছে শক্ত। একটাও নাই, আছে একটাও? কিন্তু আমার মায়ার নবীর চরিত্র ফুলের চাইতেও বেশি পবিত্র। সুবহান। ফুল কি পবিত্র? ফুলের চাইতেও বেশি পবিত্র আমার নবীর চরিত্র, কোরআনের মতো চরিত্র। কথা বলেন ঠিক কিনা? এই নবীর আদর্শ যে নিতে পারবে, উত্তম আখলাক যে নিতে পারবে, দুনিয়াতেও সম্মানী হবে, আখিরাতে তো সম্মানী হবেই। মানুষ তো দুনিয়ার পাগল, দুনিয়ার সব মানুষের কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সম্মানিত বানাই দেবেন। সুবহান। উলামায়ে কেরামরা কেন সম্মানিত বলেন তো? কেন সম্মানিত? আরে টাকা নাই, পয়সা নাই, কই আপনাদের এখানের মধ্যে যারা আছেন উপস্থিত, এখানের মধ্যে দেখা যায় কি 90% মানুষই আমার চাইতে বেশি বিত্তবান। কিন্তু আপনাদের মসজিদের ইমাম সাহেব, আমি থাকি বা অন্য কেউ থাকুক, রাস্তার মধ্যে দাঁড়াইলে পরে হুজুরে, খতিব সাহেবে, ইমাম সাহেবে যতটুকু সম্মান পাবে তার চাইতে অর্ধেকও এলাকার কোনো নেতা, এলাকার কোনো মানুষ, সম্ভ্রান্ত কোনো মানুষ পাবে না, ঠিক নেই? উত্তম আখলাকওয়ালা, উত্তম আদর্শের পথিক তারা। নবীকে দেখে দেখে শিখছেন, নবীকে দেখে দেখে তারা সবর করতেছেন, নবীকে দেখে দেখে তারা কষ্টগুলোকে ভিতরে লালন কইরা মানুষকে, আমার ভিতরে কি কষ্ট নাই? অবশ্যই আছে, অনেক কষ্ট আছে। কষ্টগুলাকে কি আমি জাহির করতেছি, প্রকাশ করতেছি না? আমার কষ্টগুলাকে আল্লাহ তাআলার কাছে সমীপে আরজ করতেছি। আমি আমার কষ্টগুলো আল্লাহ তাআলার কাছে চাই। মানুষের উত্তম আখলাক তো সেটাই হবে, মানুষ কষ্ট দেখ, সমস্যা কি? মানুষ বুঝে নেয়, কষ্ট দেওয়া ফেলাইছে, আমি আল্লাহর কাছে চাই, আল্লাহ তাকে মাফ করে দেন, সে মনে হয় আমাকে বুঝে নেয়, সে যদি বুঝতো সে আমাকে কষ্ট দিত না, আল্লাহ আপনি তাকে মাফ করে দেন। ওই যে আপনি তার জন্য দোয়া করছেন, দেখা যায় কি একটা সময় এমন বিপদের মধ্যে আপনি পড়বেন, সেই বিপদ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে উদ্ধার করে দিবেন। টেরও পাবো না আমরা। আমার মায়ার নবীর চরিত্রের মধ্যে, নবীজির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতের জন্য কল্যাণ রেখেছেন, উম্মতের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন উত্তম কিছু রেখেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। ও দুনিয়ার বান্দা বান্দিরা, কান্দি গ্রামের মায়া বোনেরা গো, ভালো করে শুনে রাখেন, মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত গিয়ে পৌঁছতেছে, অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর রাসূলের মধ্যে উম্মতের জন্য উত্তম কিছু উত্তম চরিত্র আল্লাহ পাক রব্বুল আলামিন রেখেছে। সেই উত্তম চরিত্র যদি সে ঘরের মধ্যে লালন করতে পারে, ঘরটা আদর্শ ঘর হয়ে যাবে। উত্তম সেই চরিত্রটা যদি
দোকানের মধ্যে রাখতে পারে, সেই দোকানটাও আদর্শ হয়ে যাবে। উত্তম চরিত্রটা, সেই আখলাকটা যদি, নবীজির সেই আদর্শটাকে যদি সমাজের মধ্যে বাস্তবায়ন করতে পারি, সমাজটা আদর্শবান সমাজ হয়ে যাবে। সেই উত্তম আখলাকটা যদি আমরা এলাকার প্রতিটা সেক্টরে, যদি প্রতিটা ঘরে ঘরে নিজেদের ভিতরে লালন করতে পারি, আমরা প্রতিটা সন্তান, প্রতিটা যুবক, প্রতিটা বৃদ্ধ, প্রতিটা নারী, প্রতিটা পুরুষ আমরা আদর্শবান মানুষ হয়ে যাব, ঠিক কিনা? আর যদি আমাদের বর্তমানের মধ্যে এই যে অশান্তি আর অশান্তি, এই অশান্তির একটাই কারণ নবীজির আদর্শ থেকে, নবীজির যেই আদর্শ আমরা লালন করার দরকার, যে আখলাকটা আমাদের ভিতরে রাখা দরকার, সেই আখলাকটা থেকে আমরা দূরে আসি, সেই আখলাকটাকে থেকে আমরা দূরে সরে আছি। সেই কারণে আমাদের আজকে যত অশান্তি আর অশান্তি, কথা বলেন ঠিক কিনা? নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না, ঠিক না? তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ, তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ। কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ার নবীকে, আল্লাহ পাক রব্বুল আলামিন যে আখলাকটা দিয়েছেন, ওই আখলাকটা আমাদের দিলের ভিতরে নাই। আমরা দিলের ভিতরে রাখি একটা, বাহিরে প্রকাশ করি আরেকটা, ঠিক নেই? দিলের ভিতরে রাখি একটা, বাহিরে প্রকাশ করি আরেকটা। তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা নিজেদেরকে ইমানদার বলে দাবি করে, ইমানদার তো দাবি করার বিষয় না, ইমানদার তো লালন করার বিষয়, ইমানদার তো দেখানোর বিষয়। ইমান শুধু ভিতরে রাইখা দিলাম, প্রকাশ করলাম না, সেটা হতে পারে না। যারা নিজেদেরকে শুধু ইমানদার বলে দাবি করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলি, তারা ইমানদার দাবি করতে পারে, কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ইমানদার বলে স্বীকৃতি দেই না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ইমানদার বলি না। নিজেরা যদি ইমানদার বলেন, তাহলে কি ইমানদার হওয়া যায়? কথা বলেন, হওয়া যায়? নিজে ইমানদার বললে ইমানদার হওয়া যায় না। উত্তম আখলাকওয়ালা নবীর আদর্শ যখন আদর্শ অনুসরণ করতে পারবো, পরিপূর্ণ ইমানদারদের তালিকার মধ্যে তখনই থাকতে পারবো। মায়ার নবীর আখলাক কেমন ছিল রে ভাই! নবীজির ছোঁয়া যেই জায়গার মধ্যে লাগছে, সেই জায়গাটা দামি আর শান্তি হয়ে গেছে। চিন্তা করে দেখেন, আমার মায়া নবী কোথায় শুয়ে আছেন রে ভাই? রওজা পাকের মধ্যে শুয়ে আছেন। নবীর দেশ রওজা পাকের মধ্যে। সবাই তো যাওয়ার ইচ্ছা আছে, যারা একবার গেছে বারবার যাওয়ার ইচ্ছা আছে, ঠিক কিনা? বারবার যাইতে ইচ্ছা করে। আর যারা একবার গেছে তাদেরকে জিজ্ঞাসা করে দেখেন, সেখান থেকে আসতে ইচ্ছা করে না। মনে চায় আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ গো, জিন্দেগিতে যদি বাংলাদেশে না যাইতে পারতাম আমার কোনো আফসোস থাকতো না। আমার আফসোস হলো এখান থেকে যদি আমার মরণটা না হয়, এটাই হলো আমার বড় আফসোস। যার হাতের মধ্যে লাগছে, কাফেরদের হাতের মধ্যেও, কাফেরদের চেহারা মুবারকের মধ্যেও,
কাফেরদের শরীরের মধ্যেও যদি নবীর ছোঁয়া লাগছে, ওই কাফেরদের দিলটা ঠান্ডা হয়ে গেছে, কাফের মুসলমান হয়ে গেছে। বাস্তব একটা উদাহরণ হলো আল্লাহ নবীর সাহাবী বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনছেন নি? নাম শুনেন নাই? আয়া কান্দি গ্রামের মানুষ বেলাল রাদিয়াল্লাহু তাআলা নাম শুনছে না? সাদা না কালো? শুধু কি কালো নাকি কালোর চাইতেও কালো? কালোর চাইতেও কালো। আল্লাহর নবী কোনো একটা যুদ্ধের মধ্যে যাচ্ছিলেন, রাস্তার মধ্যে তাবু গাঁথলেন। তাবু প্রতিমধ্যে জোহরের সময় হয়ে গেল, আজান হয়ে গেল, আজানের সময় হয়ে গেল। নবী বেলালকে বলতেছেন, বেলাল আজান দাও। বেলাল আজান দিতেছে, বেলালের কণ্ঠের মাধ্যমে আজান দিতেছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বেলাল আজান দিতেছে। মরুভূমির মধ্যে ছাগল চড়াইতেছিল কিছু যুবক, কিছু বাচ্চা, কাফেরদের বাচ্চা ছিল কয়েকজন যুবক, কয়েকজন বাচ্চা, 8-10 জন হবে। ওই বাচ্চাগুলা যখন আজানের আওয়াজ শুনলো, আজানের আওয়াজ শোনার পর দৌড়ে ছুটে আসছে। আয়েশা বেলালের আজান শুনতেছে, অপলক দৃষ্টিতে তাকায় আছে। বেলাল আজান দিতেছে, তন্ময় হয়ে শুনতেছে। এইবার চিন্তা করতেছে, অবসর কেন থাকবো, বেলালকে একটু ভেঙ্গাই। ভেঙ্গানো বুঝেন না? ভেঙ্গানো বুঝেননি? বিকৃত কইরা কোনো একটা জিনিস উপস্থাপন করা। তো ছোট মানুষ না, বাচ্চাদেরকে দিয়া তো শয়তান দাঁত খিয়াল করে, শয়তান দাঁত কি করে, খিলাল করে। তো শয়তানকে অবসর কেন থাকবো, কাজে লাগাই দেই। ভেঙ্গাইতেছে আর মায়ের নবী দেখে দেখে মুস্কি হাসতেছে। সুবহানাল্লাহ বলবেন না? হাদিসের মধ্যে আছে, যেই জায়গার মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই হাদিসের মধ্যে বা যেই ঘটনার মধ্যে, যেই জায়গার মধ্যে আল্লাহর নবী মুস্কি হাসি দিছেন, সাথে সাথে যদি ওই মজলিসের মধ্যে যারা থাকে তারাও যদি মুস্কি হাসি দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন মুস্কি হাসি দেওয়ার যে সওয়াব, ওই সওয়াব আমলনামার মধ্যে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। মুস্কি হাসতেছে। মায়ার নবী বেলালের আজান শেষ, মায়া নবী এবারে বলতেছে, সবাইকে ধরো, সবগুলোর ধর, সবগুলোর ধরে আনলো। নবীজি এবার ডাক দিয়ে বলতেছে, তোমাদের মধ্যে কে যেন আছে যার গলাটা বড় সুন্দর, গলাটা বড় দরাজ গলা। ওই বালকগুলার মধ্য থেকে একটা বালক ছিল যার নাম ছিল আবু মাহজুরা। নাম কি? নামটা মুখস্থ রাখা লাগবে, খুব দরকার, পরে বলবো কেন দরকার। নামটা হলো আবু মাহজুরা। আবু মাহজুরা বলে, আমার সব বন্ধু বান্ধব যারা আছে আমার দিকে ইশারা দিতেছে যে আমার কণ্ঠটা বড় সুন্দর, আমার কণ্ঠটা বড় দরাজ কণ্ঠ, দরাজ বলা গলা। নবী আবার আমার কাছে, আমাকে কাছে ডাইকা নিয়ে আসলেন। নবীজি ডাকার পর বলতেছে, আমার মাথার মধ্যে, চুলের মধ্যে, এই জায়গার মধ্যে হাত লাগাইছে। হাতটা লাগানোর পর আমাকে বলতেছে, এইবার আজান দাও। কি যেন বলতেছিলা, বেলালকে কি যেন বলতেছিলা, এবার তুমি আজান দাও। বলেন, না না, আমি তো আজান দিতে পারি না। বেলাল একটা শুই না না আমি আজান দিলাম। নবীজি বলতেছে, আজান দিতে পারো না, কোনো সমস্যা নাই, আমি নবী তোমাকে নিজে শিক্ষা দিতেছি। সুবহানাল্লাহ। আগামী সপ্তাহে আমি নবী তোমাকে নিজে শিক্ষা দিতেছি। নবীজি মাথার মধ্যে হাতটা রাইখা নবীজি এবার আবু মাহজুরাকে বলতেছেন, আজান শিক্ষা দিতেছেন। আজান বলতেছেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলবেন না? আমার কণ্ঠটা সুন্দর না দেখে এই কারণে বলেন না। নবীজি কত সুন্দর করে বলতেছেন। তো নবীজি যখন একটা শব্দ বলে, আবু মাহজুরও আবার বলে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এইভাবে একটা বলে নবী, একটা বলে আবু মাহজুরও একটা বলে। এইভাবে বলতে বলতে সবগুলা শেষ হয়ে গেল। লা ইলাহা ইল্লাল্লাহ যখন শেষ হয়ে গেল, আবু মাহজুরা বলে, নবী যে আমার মাথার মধ্যে হাতটা রাখছে, নবী এক একটা বাক্য আমাকে বলে, আর আমার কলিজাটা একেবারে দিলটা শান্ত হয়ে যায়, আমার দিলটা শান্ত হয়ে যায়।
আমার দিলটা নরম হয়ে যায়। আজান যেই মাত্র শেষ হলো, মায়ার নবীকে আবু মাহজুরা ডাক দিয়ে বলে, নবী গো, আজানের বাক্যগুলা তো আমাকে শিখাইছেন, আজানের কালিমাগুলা আমাকে শিখাইছেন, শুধু এখানের মধ্যে শেষ করে দিয়েন না গো নবী, আমাকে আপনি ইমানের কালিমাও পড়াই দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। মায়ার নবীর হাতে কালিমা পড়ে মুসলমান পর্যন্ত হয়ে গেছে। এবার মায়ার নবীকে আবু মাহজুরা বলতেছে, নবী গো, আপনি আমাকে আজান শিখাইলেন, কালিমা পড়াইলেন, এবার আপনার কাছে একটা জিনিস চাইব, যেই জিনিসটা আপনি আমাকে দেওয়া লাগবে। আবু মাহজুরা ডাক দিয়ে বলে, মায়ার নবী গো, আপনি আমার কণ্ঠের প্রশংসা করেছেন, আপনি আমার কণ্ঠের বহু তারিফ করেছেন, ওগো নবী, আমি আপনার কাছে একটা জিনিস চাই, আমাকে আপনি পৃথিবীর শ্রেষ্ঠতম মসজিদ মসজিদুল হারামের মক্কা শরীফের মুয়াজ্জিন হিসাবে আমাকে পাঠাইয়া দাও। মক্কা শরীফের প্রথম মুয়াজ্জিন কে ছিল? আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই কারণে নামটা আপনাদেরকে বলছিলাম স্মরণ রাখার জন্য। আবু মাহজুরাকে পৃথিবীর শ্রেষ্ঠতম মসজিদ মসজিদুল হারাম মক্কাতুল মুকাররমার মুয়াজ্জিন হিসাবে আল্লাহ তাআলা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নিয়োগ করে দিলেন। সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করে দেখেন, আসছিল কিসের জন্য? ভেঙ্গানোর জন্য, আজানকে ভেঙ্গানোর জন্য। নবীজির ছোঁয়া পাইয়া লোকটা কি হয়ে গেল? মুসলমান হয়ে গেছে। শুধু এখানের মধ্যে নাই, শেষ করে ফেলেছে 30 সেকেন্ডের ভিতরে। আবু মাহজুরা ডাক দিয়ে বলতেছে, আবু মাহজুরার যেই জায়গার মধ্যে হাত লাগাইছে, কোন জায়গার মধ্যে? কপালের মধ্যে, এই জায়গার মধ্যে, এই জায়গার মধ্যে নবীজি হাত দিছে। আবু মাহজুরা জিন্দেগিতে কোনোদিন, যতদিন জীবিত ছিল, এই জায়গার মধ্যে কোনোদিন খুর লাগাই নাই, কেচি লাগাই নাই, বেলিট লাগাই নাই, ছুরি লাগাই না, জীবনে কোনোদিন কেচি লাগাই নাই, ছাটে নাই, কাটে নাই। আবু মাহজুরা ডান দিকের চুল কাটে, বাম দিকের চুল কাটে, পিছনের চুল কাটে, সামনের চুলগুলা কাটে না। লোকেরা জিজ্ঞাসা করতেছে, আবু মাহজুরা কেমন দেখতে, তোমাকে কেমন বিশ্রী দেখা যায়, সামনের চুলগুলা কাটো না কেন? আমার মায়ার নবীর সাহাবী আবু মাহজুরা ডাক দিয়ে বলতেছে, ভাই, আমি সামনের চুল কাটি, আমি সামনের চুল কাটি না, পিছনের চুল কাটি, ডানের চুল কাটি, বামের চুল কাটি, সামনের চুলটা আমি কাটি না, সামনের চুলটা আমি ভাঁজ কইরা আমি পাগড়ি পরি। কারণটা হলো, যেই জায়গার মধ্যে আমার মায়ার নবীর হাত লেগেছে, আমি চাই ওই জায়গাটা, ওই চুলটা নিয়া আমি আমার কবরের মধ্যে যাব। কেমন সাহাবী ছিলেন, কেমন আখলাকওয়ালা ছিলেন। ওই রকম উত্তম আখলাকওয়ালা যখন, ওই রকম মানে নবীর সাহচর্য যারা পাইছে, তারাই দামি হয়ে গেছে, তারাই উত্তম আখলাকওয়ালা বান্দা হয়ে গেছে। এখন আমরা তো নবী পাই নাই, আমরা নবী পাই নাই, এখন আমরা কীভাবে উত্তম আদর্শ হইব? সংক্ষেপে আমরা কীভাবে পারবো? চিন্তা করে দেখেন, বাপ গেছে কি হয়েছে? ছেলে আছে না? বাপ গেলে ছেলে থাকে, ওয়ারিস থাকে। নবীকে নবী নাই, সমস্যা নাই। নবীর মিরাসওয়ালা উম্মতের মধ্যে উলামায়ে কেরামরা আছে। উলামায়ে কেরামদেরকেও যদি আপনি কদর কাছে যাইবেন, ধারে ধারে যাইবেন, তবেই মনে করেন দিলটা পরিবর্তন হবে। তাদের কাছ থেকে শিখবেন, তাদের কাছ থেকে শেখার চেষ্টা করবেন, দেখবেন না ওই নবীওয়ালা আদর্শ উলামায়ে কেরামরা শিক্ষা দিবে, ঠিক না? আর যদি এখান থেকে দূরে সইরা যান, তাহলে কি হবে জানেন? ভূমিকম্প হয়েছে না? টের পাইছেন আজকে যে ভূমিকম্প হয়েছে? আই হায়, আমি মসজিদের ছাদের মধ্যে মুতালা করতেছি, বই পড়তেছি, মসজিদের ছাদের মধ্যে হুট করে তাকায় দিকে পুরো মসজিদ হেলতেছে, দুলতেছে। আমি বুঝতে পারছি যে ভূমিকম্প হয়েছে, শেষ হয়ে যাবে। আরেকটা ধাক্কা দিয়েছে, ধাক্কা দিয়ে দেখা যায় পুরা মসজিদটা বোঝা যায় ভাঙ্গা পড়ে যাবে। আমি যাক, কোনো সমস্যা নাই, ভাঙ্গা পড়লে তো মসজিদের উপরেই আছি। কিন্তু এটাও চিন্তা করি, আচ্ছা দেখেন তো, আজকে যারা ফজর নামাজটা পড়ে নাই, আজকে যারা ফজর নামাজটা পড়ে নাই, তাদের মরণটা যদি ভূমিকম্পের মধ্যে হয়ে যেত, জুম্মাটা পাইল না আজকে, তাদের হাসর নাসরটা কি হতো? ভাই একটু নিজেকে চিন্তা করে দেখেন, আপনি ফজর নামাজটা পড়ছেন না আজকে আপনার মরণ হয়ে যেত, তাহলে কি অবস্থাটা হতো? এইভাবে চিন্তা করার দরকার। এইভাবে যদি চিন্তা করতে পারি, জিন্দিগি আমাদের এমনি পরিবর্তন হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে উত্তম আখলাকওয়ালা বান্দা বানায় দিক। নবীজির
পদাঙ্ক অনুসরণ করে, নবীজির পূর্ণাঙ্গ সুন্নতকে অনুসরণ করে, নবীজির পূর্ণ আদর্শ অনুসরণ করে আমাদের জিন্দিটাকে সুন্দর আর সুসজ্জিত বানাইবার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা আমরা সুন্নত পাই নাই কবলাল জুমা